নমস্কার, কেমন আছেন সবাই? রান্নার ঝুলি ব্লগে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো আচারি পটল ফ্রাই। আচারি পটল ফ্রাই করার জন্য এখানে আমি পটল নিয়েছি, আর পটলগুলো গোটা গোটা রেখেছি, কিন্তু গাটা চিড়ে চিড়ে নিয়েছি যাতে ভেতর অবধি মশলাগুলো ঢোকে। আর এখানে আমি ব্যবহার করছি বড় লাল লঙ্কার আচার। আপনারা চাইলে অন্য আচার দিয়েও করতে পারেন, তবে এটা দিয়ে বেশি ভালো হয়। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি আমি 2 চামচ মতন বেসন। আর নুনটা কিন্তু বুঝেই দেবেন, যেহেতু আচারে নুন থাকে। এখানে আমি 1/2 চা চামচ নিয়েছি পোস্ত, আর এখানে আমি ব্যবহার করব সর্ষের তেল। প্রথমে মশলাটা তৈরি করে নেব। সব গুঁড়ো মশলা এক জায়গায় দেব, আচার দেব, ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আচারটা। ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। মশলা রেডি। এবার পটলগুলো সব দিয়ে ভালো করে একটা একটা পটল ধরে ধরে একদম যাতে ভেতর অবধি মশলা যায়, মশলাগুলো মাখিয়ে নেব সব কটা পটলেরই। পটলটা ছেড়ে গেল, সব কটা এইভাবেই মাখিয়ে নেব। সব কটা পটলে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। কড়া গরম বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নাও। তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সব পটলগুলো একসাথে ছেড়ে দেব। এই রান্নাটা কিন্তু পুরো গ্যাসের ফ্লেম কমিয়েই করতে হবে, গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর পটল সেদ্ধ হবে না। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব। আর এক দিকটা এবার উল্টে দেব। ওই উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে 10 মিনিট মতন ফ্রাই করলেই হয়ে যায়। সবগুলোই উল্টে দেব, আবারও ঢাকা দিয়ে ওই দিকটা ভেজে নেব। ঢাকা খুলে আরেকবার দেখে নিই। দুদিকই কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে যে পোস্তটা রেখেছিলাম সেটা দিয়ে দেব ওপর দিয়ে, দিয়ে একটু উল্টে পাল্টে দুদিকই মিশিয়ে নেব ভালো করে। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আচারি পটল ফ্রাই। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি।